নমস্কার বন্ধুরা। একসময় বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। পৃথিবীর 1/4 ভূমি আর জনসংখ্যার উপর ছিল তাদের রাজত্ব। শিল্প বিপ্লবের জন্ম দিয়ে তারা পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজ সেই ব্রিটেন কেন তার আগের ক্ষমতা আর প্রতিপত্তি হারিয়েছে? কেন বলা হয় ইংরেজরা আর আগের মতো শক্তিশালী নেই? আজ আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এর কারণ কোনো একটি একক ঘটনা নয়, বরং বহু ঐতিহাসিক, অর্থনৈতিক আর রাজনৈতিক পরিবর্তনের এক জটিল প্রক্রিয়া। তার আগে আপনাকে স্বাগত জানাই সময়ের পথরেখা চ্যানেলটাতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন। ব্রিটিশ ক্ষমতার পতনের সবচেয়ে বড় কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে জয়ী হলেও ব্রিটেনকে এর জন্য বিশাল মূল্য দিতে হয়েছে। লক্ষ লক্ষ মানুষের জীবনহানি, অর্থনীতির উপর মারাত্মক চাপ এবং যুদ্ধ শেষে ঋণের বোঝা তাদের মেরুদণ্ড ভেঙে দেয়। এরপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি শেষ ফেরেস থেকে দেয়। যদিও তারা নিশ্চয় শক্তির হয়ে জয়ী হয়েছিল, কিন্তু যুদ্ধ শেষে দেখা যায় তাদের সামরিক শক্তি, অর্থনীতি আর প্রভাব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই যুদ্ধের পর ব্রিটেন আর্থিকভাবে এত পঙ্গু হয়ে যায় যে তাদের টিকে থাকার জন্য আমেরিকার থেকে ঋণ নিতে হয়েছিল। একসময় বিশ্বনেতা পরিণত হয় ঋণগ্রহী প্রদেশে। যখন ইউরোপে বিশ্বযুদ্ধের আগুনে পড়েছিল, তখন আমেরিকা ভৌগোলিকভাবে নিরাপদ ছিল। তাদের শিল্প কারখানা ছিল অক্ষত, অর্থনীতি ছিল শক্তিশালী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা কোনো রকম প্রতিযোগিতা ছাড়াই বিশ্বের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। যুদ্ধ শেষ হতেই আমেরিকা প্রকাশ্যে উপনিবেশবাদের বিরোধিতা শুরু করে। তারা চায়নি যে কোনো দেশ আর সাম্রাজ্যবাদের অধীনে থাকুক। আমেরিকার এই অবস্থান ব্রিটেনের উপর বিশাল রাজনৈতিক চাপ সৃষ্টি করে। ফলে ব্রিটেনের পক্ষে তার বিশাল সাম্রাজ্য ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে। ব্রিটেন তখন এক বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়। তারা আমেরিকার সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরি করে, যা আজও বিদ্যমান। এই সম্পর্কের মাধ্যমে ব্রিটেন বিশ্ব মঞ্চে নিজেদের প্রভাব কিছুটা হলেও ধরে রাখতে সক্ষম হয়, কিন্তু আমেরিকা একজন ছোট সহযোগী হিসেবে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার ঘটনা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের পতনের একটি প্রতীকী মুহূর্ত। এরপর এশিয়া আর আফ্রিকার একটার পর একটা দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেতে শুরু করে, কারণ সাম্রাজ্য ধরে রাখার খরচ আর ক্ষমতা দুটোই ব্রিটেনের কমে এসেছিল। যুদ্ধ শেষে দেখা যায় উপনিবেশগুলো আর লাভের উৎস নয়, বরং এক বিশাল আর্থিক বোঝা। উপনিবেশগুলোর প্রশাসন আর প্রতিরক্ষা ব্যবস্থা চালাতে গিয়ে ব্রিটেনের খরচ আয়কে বাড়িয়ে যাচ্ছিল। একই সঙ্গে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন তুঙ্গে উঠেছিল। এসব কারণে 1950 ও 1960-এর দশকে ব্রিটেন প্রায় সব উপনিবেশ ছেড়ে দিতে বাধ্য হয়। এই প্রক্রিয়াটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের চূড়ান্ত বিরক্তি। এক সময় ব্রিটেনকে বলা হতো বিশ্বের কারখানা, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই অবস্থানে নড়বড়ে হয়ে যায়। শিল্প বিপ্লবের জন্ম দেওয়া ব্রিটিশ কলকারখানাগুলো পুরনো হয়ে পড়েছিল। অন্যদিকে জার্মানি আর জাপানের মতো দেশগুলো নতুন প্রযুক্তিতে ভর করে দ্রুত এগিয়ে যাচ্ছিল। এই সময় ব্রিটেন এক তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে, যা স্ট্যাগফ্লেশন নামে পরিচিত। এর ফলে বেকারত্ব বাড়ে এবং মূল্য বৃদ্ধি হয়। 1979 সালে মার্গারেট থ্যাচার ক্ষমতায় এসে পুরনো শিল্পগুলোকে বন্ধ করে দেন এবং অর্থনীতিকে নতুন করে সাজাতে চান। এই দিকেই পরে কয়লা খনি আর জাহাজ নির্মাণের মতো বহু ঐতিহাসিক শিল্প ধ্বংস হয়ে যায়। এর ফলস্বরূপ অর্থনীতির কেন্দ্রবিন্দু শিল্প থেকে পরে দিয়ে আর্থিক প্রবাহতে চলে আসে। লন্ডন পরিণত হয় বিশ্বের অন্যতম আর্থিক কেন্দ্র। কিন্তু দেশের বাকি অঞ্চল, বিশেষ করে উত্তর ইংল্যান্ডের শিল্পাঞ্চলগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। এর ফলে ব্রিটেন অর্থনৈতিক বৈষম্য বেড়ে যায়, যা এখনো দেশের একটি বড় সমস্যা।
তাহলে কি ইংরেজরা পুরোপুরি দুর্বল হয়ে গেছে? উত্তর হলো না, তাদের ক্ষমতা আর প্রভাবের ধরন বদলেছে। আজকে ব্রিটেনের আর এক সময়ের সাম্রাজ্য নয়, তারা এখন বিশ্বব্যাপী বিভিন্ন জোট যেমন ন্যাটো, G7, G20 এবং জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ সদস্য। সামরিকভাবে তারা এখন শক্তিশালী, কিন্তু এককভাবে কোনো যুদ্ধে জয়ী হওয়ার মতো ক্ষমতা তাদের আর নেই। ব্রেক্সিটের পর ব্রিটেন নতুন করে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, তাদের নতুন বাণিজ্যিক চুক্তি করেছে এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। তারা এখনো একটি বৃহৎ অর্থনৈতিক শক্তি, কিন্তু তাদের ক্ষমতা এখন আর ইতিহাসের মতো বিশাল নয়, বরং আরও সুনির্দিষ্ট এবং কৌশলগত। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত গেছে, কিন্তু যুক্তরাজ্য এখনও আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের ক্ষমতা এখন সামরিক বা আঞ্চলিক আধিপত্যের উপর নির্ভরশীল নয়, বরং অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং কূটনৈতিক ক্ষমতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের উপর নির্ভরশীলতা। তাদের পরিচয় এখনো সাম্রাজ্য থেকে একটি আধুনিক আন্তঃসংযুক্ত জাতি রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে।